দিনহাটাতে রাম মন্দির তৈরি হচ্ছে, সেই রাম মন্দিরের পাথর সরঞ্জাম এগুলো সমস্ত কিছু ভেঙে দেওয়া হলো। এবং এখানে বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই যে কোচবিহারের দিনহাটার মুসলিমরা কিন্তু এর বিরোধ করেছে। রাম সকলকে এক করছে, কিন্তু তৃণমূল চাইছে যে উস্কানিমূলক কাজ করে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভয়েস রেকর্ডার টুইট করেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে তৃণমূলের নেতা উত্তম সর্দার, সন্দেশখালীর নেতা, সব শেখ শাহজাহানের চাকর বাকর যারা আর কি, তারা প্ল্যান করছে যে 200 হিন্দু বাড়ি আছে সেখানে গিয়ে তাদেরকে পেটাতে হবে। এইভাবে গোটা রাজ্যের পুরো শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করে তোষণ ভোট, অ্যাপিজমেন্ট ভোট যাকে বলে, সেই অ্যাপিজমেন্ট ভোট নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছেন। অ্যাপিজমেন্ট পলিটিক্স মুখ্যমন্ত্রী করছেন। আজকেও মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছেন। 21শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে টাকা দিয়ে দেবেন নাকি, যারা 100 দিনের কাজ করেছেন তাদেরকে টাকা দিয়ে দেবেন। কোথা থেকে দেবেন? আপনার রাজ্যের যা রেভিনিউ সেই টাকা দিয়ে তো আপনি দিতে পারবেন না। তাহলে আপনার উপায় কি? হয় পাউচ প্যাক, না হয় ডিয়ার লটারি, এখান থেকে আপনাকে পয়সা নিতে হবে। অথবা কেন্দ্রের টাকা, ঠিক যেরকম আপনি করেন ম্যাজিক, বেন্ডিট লাইক বেকাম, আমরা সিনেমা দেখেছিলাম এক সময়, সেরকম কেন্দ্রের টাকা যে ফান্ডের জন্য আসে ঘুরিয়ে অন্য ফান্ডে পাঠিয়ে দেন। এছাড়া তো আপনার কাছে কোনো উপায় থাকবে না। আর আমরা সেদিন ক্যাগের রিপোর্ট, সিএজি রিপোর্ট তো সামনে তুলে ধরেছি আপনাদের যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং এই সরকার দুর্নীতির রন্ধে রন্ধে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে। আজকে আবার একটা দুর্নীতি আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রীর এবং তার সরকারের। এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু হতে দেননি। তিনি বড় বড় কথা বলেছেন। ওনার টুইট ছিল 19 থেকে এখনো পর্যন্ত উনি নাকি 85 লক্ষ কৃষককে 2400 কোটি টাকা উনি পশ্চিমবঙ্গ যে ফসল বীমা যোজনা তার মাধ্যমে, শস্য বীমা যোজনা বিএসবি যাকে বলে, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে নাকি উনি দিয়েছেন। আজকে আমরা আপনাদের সামনে শুধুমাত্র একটি ব্লকের প্রতিনিধিত্বমূলক 5টি অঞ্চল থেকে আমরা কয়েকটি তথ্য প্রমাণ তুলে ধরছি যে কেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু করতে দিচ্ছেন না এবং সেখানে কিভাবে দুর্নীতি হচ্ছে। অতএব এখনো পর্যন্ত এই 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বীমা যোজনায়, এবং সেই জন্য তিনি ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছেন না। এক এক করে শুরু করছি, আপনাদের সামনে কয়েকটি প্রমাণ আমরা হাতে তুলে দিচ্ছি। একজন গ্রাহক এই ফসল বীমা যোজনার, তার নাম বিনাপানি দাস। কে সেই বিনাপানি দাস? তৃণমূল আবার পরিবার ছাড়া কিছু বোঝে না। পরিবার সব, পরিবার ধান, পরিবার জ্ঞান, পরিবার চিন্তামণি। ইনি তৃণমূলের একজন জেলা পরিষদ সদস্যার শাশুড়ি। তিনি দেখাচ্ছেন, এই যে তার ডকুমেন্ট, তিনি দেখাচ্ছেন যে তার দাগ নাম্বারে, জেল নাম্বার 39-এ তার 3 একর জমি আছে। 3 একর, 3.02। সেই জন্য তিনি সরকারের কাছ থেকে করা হয়েছে ফসল বীমা পাবেন। কত টাকা পাচ্ছেন? প্রায় 96,600 টাকা, মানে প্রায় 1 লক্ষ টাকা। আচ্ছা, এবার চলে আসুন মুখ্যমন্ত্রী নিজের তৈরি করা বাংলার ভূমি। সেই বাংলার ভূমিতে 39 নাম্বার দাগ নাম্বার, 39 নাম্বার দাগ নাম্বার, জেল নাম্বার 39। দেখুন টাইপ অফ জমি, শ্রেণী কি? ভিটি। ভিটি মানে বসত বাড়ির জমি, যেখানে চাষাবাদ করা সম্ভব না। সেই দাগ নাম্বার দেখিয়ে 1 লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই দাগে বিনাপানির বা ম্যাডামের কোনো জমি নেই। এই দাগ নাম্বারে কাদের জমি আছে? কৃষ্ণ মুর্মু, গোসাই মুর্মু, দশরথ মুর্মু, বলাই হেমব্রম, লক্ষ্মী মুর্মু, সুপল মুর্মু। ট্রাইবাল ল্যান্ড, এখানে বিনাপানি দাসের জমি থাকতে পারে না। সেই দাগ নাম্বার দেখিয়ে বিনা পানিতে কামাই করে নিচ্ছেন 1 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নাম্বার 1। কত ধরনের চুরি হতে পারে এক এক করে দেখবেন আপনারা। আসুন
এপিসোড তৈরি করা যাবে, সিরিয়াল করতে পারেন। দ্বিতীয় কীর্তিমান শেফালি সাধু, সুকুমার সাধু রাজনগরের পূর্ত কর্মাধ্যক্ষের স্ত্রী। ওই যে বললাম পরিবার চিন্তামণি, তাছাড়া কিছু বোঝেন না। এনাদেরও যথারীতি দেখা যাচ্ছে উনি ওই জেল নাম্বার, সেম জেল নাম্বার 90, জেল নাম্বার 90, তাতে দেখাচ্ছেন ওনার জমি আছে যে প্রায় 5 একর, 5.2, প্রাপ্য টাকা ওনার 1,66,400 টাকা, জনগণের টাকা। এবার শেফালি সাধু, দিদিরই তৈরি বাংলার ভূমি, বাংলার মাটি মানুষের তো কিছুই রাখেনি, ভূমিটাও চুরি করে ফেললেন, মাটি চুরি। তাতে দেখা যাচ্ছে শেফালি সাধুর জমির পরিমাণ হচ্ছে 0.13 একর, মানে যার 0.13 একর জমি, সে নিজের জমি 5 একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে। এবং কত টাকা? 1,66,000 টাকা। আসুন পরের জন, তাঁতিপাড়া অঞ্চল টিএমসির সভাপতি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎবাবু কি কীর্তিমান করেছেন? তিনি দেখাচ্ছেন তার জেএল নাম্বার 45-এ অর্থাৎ 45-এ তার জমির পরিমাণ হচ্ছে 2.87 একর, মানে প্রায় 3 একর। তার জন্য স্বাভাবিকভাবে তিনি 91,840 টাকা পেয়েছেন। অথচ সেই মুখ্যমন্ত্রীর বাংলার ভূমি বলছে যে সেই দাগ নম্বরে 45 নম্বর দাগ নম্বরে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় তার জমির পরিমাণ হচ্ছে 0.4 একর। 0.4 একর হলে সামান্য কিছু টাকা পাওয়া যাবে, ঝেড়ে লাভ নেই। হ্যাঁ, আবার ক্লাসিফিকেশন হচ্ছে বাইদ, এটা আমি লক্ষ্যই করিনি, এখন দেখলাম বাইদ। বাইদ কৃষি জমিও হতে পারে, অন্য জমিও হতে পারে, কোনো স্পেসিফিকেশন নেই যে এটা কৃষি জমি। রিয়াশ্রী দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য, তিনি দেখাচ্ছেন তার জমির পরিমাণ দাগ নাম্বার 90, তাতে 3.03 একর, 3 একর ধরে নিলাম। তিনি 96,640 টাকা প্রাপক, তারও জমি বাইদ। জমির কৃষি জমি কিনা বোঝা যাচ্ছে না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে রিয়াশ্রী দাসের জমির পরিমাণ রাজ্য সরকারের ডকুমেন্ট বলছে সেম দাগ নাম্বারে 0.0600। চুরি মানে কি পরিমাণ চুরি আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট আমি একটা তুলে ধরছি, আরও এরকম অনেক আছে আমাদের কাছে, আমরা স্যাম্পল হিসেবে তুলে নিয়ে এসেছি কয়েকটা। সুখেন গোরাইন, রাজনগর তৃণমূল নেতা, তিনি কি দেখাচ্ছেন তার 4.92 একর, প্রায় 5 একর অফ ল্যান্ড, তার জন্য তার প্রাপ্য হচ্ছে 1,57,000 টাকা। অথচ জমির পরিমাণ হচ্ছে 22। সুখেন গোরাইনের জমির পরিমাণ দেখা যাচ্ছে রাজ্য সরকারি ওয়েবসাইটে 0.05। তিনি দেখাচ্ছেন 5 একর জমি তার আছে এবং এই টাকা সে চুরি করে নিচ্ছে। এই যে বিপুল পরিমাণ চুরি, এবং আমরা বলি রনে বনে জলে জঙ্গলে যেখানে সুযোগ পাবে সেখানেই চুরি করিবে তৃণমূলের মোটো, কোনো জায়গা বাদ রাখেনি দুর্নীতি করতে, এবং এই জন্য টাকা আটকে যাচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা উনি চালু করতে দেন না, কারণ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হলে ধরা পড়ে যাবে এই চুরি, নিজের লোকদেরকে পাইয়ে দেওয়া যাবে না। আর যে মানুষগুলোর আসল ফসল বীমা যোজনা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু না হওয়ার জন্য বঞ্চিত হচ্ছে। সেদিন মুখ্যমন্ত্রী জল জানতে বলেন, আমরা সব ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি। আপনারা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে খোঁজ নেব, বা আমি অনুরোধ করব আপনারা খোঁজ নিন। চিফ সেক্রেটারি অলরেডি বলে পাঠিয়েছে সব যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে পাঠাও। জল জানতো মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভূভারতে সত্যিই বিরল, লুপ্তপ্রায় প্রাণী, বিশেষ প্রোটেকশন দেওয়া দরকার থাকে। আপনাদের সামনে আমরা এই বিষয়গুলো তুলে ধরলাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। কিন্তু এই সরকার যে দুর্নীতির সরকার, এটা আমরা বারবার প্রমাণ করছি, আরও একবার প্রমাণিত হলো। এবং এই ফসল বীমা যোজনা, বিএসবি,
তাতেও যে দুর্নীতি করেছে এই রাজ্য সরকার, চুরি করেছে, সেটা পুরো সবার সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই নিয়ে আগামী দিনে আমরা পিআইএল করব এবং সিবিআই তদন্ত চাইব, কারণ এটাও প্রায় 2400 কোটি টাকার দুর্নীতি। 2G থেকে বেশি মনে হচ্ছে দেখে, প্রিলিমিনারি যা বেরিয়েছে বড় দুর্নীতি। আমরা সিবিআই তদন্ত চাইব পিআইএল করে, কারণ জনগণের টাকা এইভাবে ওড়ানো যায় না। আপনাদের কাছে যে অভিযোগ করেছে বিএসপি টাকা খরচের বিষয় বা তছরূপের বিষয়, সেক্ষেত্রে কোন সময়কাল, মানে আপনাদের অভিযোগগুলির ক্ষেত্রে কোনো 3 বছর 5 বছর তৃতীয় তৃণমূল সরকার বা দ্বিতীয় থেকে? না, এ তো আপনাদের সামনে 2023-এর ডকুমেন্ট তুলে ধরছি। গত বছর